আপনার সাথে কি ঘটেছিল এই জুলাই আন্দোলনে? আমার একদম স্পষ্ট মনে আছে 15 তারিখ আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের গ্রুপে টেক্সট করা হয়েছে যে যার যার অবস্থান থেকে তোমরা আন্দোলনে অংশগ্রহণ করো। এবং আমি যেহেতু এর আগেও দুই একটা জায়গায় নেতৃত্ব দিয়েছি পলিটেকনিক্যালের আন্দোলনে, ইভেন আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত সেই হিসাবে, তো আমাদের সেক্রেটারি আমাকে ফোন দিলেন, নাসির ভাই, যে জান্নাত কালকে প্রোগ্রাম 15 তারিখ, আমার মনে হয় তোমাদের এবার যাওয়া উচিত, আমাদের সবারকে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করা উচিত। এর মধ্যে মেবি ওবায়দুল কাদের সন্ধ্যার সকালের দিকে একটা ফেস ব্রিফিং করেছিলেন যে জুলাই আন্দোলন যারা করছে এদেরকে প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ওই দিন ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদের গায়ে হাত তুলেছিল ছাত্রলীগ। আর 14 তারিখ মেবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মারছিল ছাত্রদেরকে, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ সহ হামলা করেছে। আমার স্পষ্ট মনে আছে ওই দিন 14 তারিখে আমাকে ফোন করেছিলেন কুমিল্লা থেকে। ওদের সাথে আমার আবার পরিচয় 21 সাল থেকে, পলিটেকনিকের আন্দোলন থেকে। ওরা আমাকে বলল যে আপু আমাদেরকে খুব মেরেছে। তো আমি বললাম কেন? পরে বলল ওদের নাকি ইউনিভার্সিটিতে ঢুকেই ওদেরকে হামলা করেছে, ওদের উপরে ছাত্রলীগ। এটা বলার পরে প্রথম দিন গেল, 14 তারিখ গেল, 15 তারিখে যখনই ওবায়দুল কাদের এটা বলল তখন তো হামলা করলো। হামলা করার পরে আমাদেরকে সবাইকে বলা হলো যে তোমরা আন্দোলনে যোগদান করো। ইভেন তখন আমি 15 তারিখ গেল, 16 তারিখে একদম সকালবেলা আমি কি করলাম, কলাবাগানে, আমার বাসা যেহেতু কলাবাগান, আমার আপন দুই ভাই, ছোট দুই ভাই, ওই দুইজনকে নিয়ে আমি কলাবাগান আসলাম। আসার পরে যারা আছে ওদেরকে নিয়ে আমি সায়েন্স ল্যাবে গেলাম। হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম যে সায়েন্স ল্যাবে আস্তে আস্তে স্টুডেন্ট জড়ো হচ্ছে। এর মধ্যে আমি দুই একটা জায়গায় ফোন করলাম আমার ফ্রেন্ড সার্কেলদেরকে যে যারা ধানমন্ডির দিকে আছে তোমরা করো, সায়েন্স ল্যাবে চলে আসো, আমরা এখানে থাকবো। তো আমার খুব মনে আছে যে আম্মা যাওয়ার সময় প্রথমত আম্মা আমাকে যেতে দিচ্ছিল না। আম্মা বলতেছিল যে এটা এমনিতে আন্দোলন, আর এমনিতে তো আমার এর আগেও একটু ঝামেলা ছিল প্রশাসনিক, যেহেতু ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, ঝামেলা হচ্ছিল এলাকায়ও থাকা নিয়ে। তো আম্মা বললো যে থাক, যাওয়ার দরকার নেই। মন কোনোভাবে মানতেছে না যে কি হবে না হবে, বা যদি না যাই সারা জীবন অপরাধী মনে হবে। 16 তারিখ আম্মা যখন রান্নার রুমে গেল, আমি ফাঁকে বের হয়ে গেলাম। আমি নিচে গিয়ে আমার ছোট দুই ভাইকে ফোন দিলাম যে আমি যাচ্ছি, তোরা যাবি? ওরাও আমার সাথে গেল। পরে আমি কলাবাগান গিয়ে সবাইকে নিয়ে গেলাম সায়েন্স ল্যাবে। যাওয়ার পরে আমার মনে আছে যে সকালবেলা যখন যাচ্ছি তখন আমি শুধু একটুখানি মনে হয় চা খেয়েছিলাম, আর খুব একটা খাওয়ারও সময় পাই নাই। এটা কি দুপুরের টাইমে ছিল? এটা সকালে, একদম সকালে। তো গিয়ে দেখলাম যে সবাই জড়ো হচ্ছে, আমিও ওদের সাথে ওখানে থাকলাম। থাকার যখন জাস্ট 12টার দিক হলো তখন খবর এলো যে তখন 12টার দিকে মনে হয় ওই যে আবু সাইদ ভাইয়া, ওনাকে গুলি করা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের ছাত্রদলের ওয়াসিম আকরাম ভাই চট্টগ্রামের, ওয়াসিম আকরাম মারা যাওয়ার পরে, গুলি খাওয়ার পরে যখন খবর আসলো তখন অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে যে আন্দোলন মনে হয় আর ছাত্রদের মধ্যে নাই। এটা একটা এইভাবে মানুষকে পাখির মতো গুলি করে মারছে। ওই দিন মনে হয় 6 জন মারা গিয়েছে। 16 তারিখে ওয়াসিম আকরাম সহ 6 জন মারা গিয়েছে। এই কথাটা যখন সবার কাছে জানাজানি হলো তখন তো প্রায় মাগরিবের একটু আগ। আর আমি সারা দিনই ফোন দিতেছিলাম যে আমার ছোট ভাইদেরকে, বড় ভাই যারা আছে পলিটেকনিক্যালের, যারা আছে বেসরকারি যারা আছে, এর মধ্যে ঢাকা কলেজের অনেকের সাথে আমার পরিচিত আছে পলিটিক্যাল ভাবে। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম যে ভাইয়া আমরা তো সায়েন্স ল্যাব আন্দোলন করছি, তাহলে পলিটেকনিক্যালেরা যদি আসতো। আর ইডেনের সাথে যোগাযোগ করলাম, কিন্তু ইডেন এই পাশে আসতে পারছে না। আমরা যেহেতু সায়েন্স ল্যাব আন্দোলন করছি, নিউ মার্কেটের ওই পাশে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ এই পাশটাতে আমরা, সেই সুবাদে ওরা হচ্ছে অন্য পাশে আন্দোলন করছে। তো আমি সবাইকে ফোন দেওয়ার পরে আমি এটা দেখে খুবই খুশি হয়েছি যে আমার কথাতে প্রায় 150 ছেলে মেয়ে এখানে আসছে, ওরা আন্দোলন করছে। আমরা সারা দিন আন্দোলন করেছি। আমার মনে আছে যে আমরা মাগরিবের আজান দিচ্ছে তখন আমরা ওখানে আছি, স্টিল আমরা বসে আছি, আমরা যাচ্ছি না। আর যখন ওই যার নিহতর খবর আসলো দুইজন, একজন আবু সাইদ ভাই আর একজন হচ্ছে আমাদের ওয়াসিম ভাই, তখন তো আসলে বাসায় যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল যে জীবনের আসলে দ্বিতীয় আর কোনো, মনে হয় আজকে যদি এখান থেকে হেরে যায় তাহলে আর বেঁচে থাকার কোনো অপশন নাই।